ছোট থেকে বড় হয়েছি শুনে এসেছি হুজোকে বাঙালি, আর এখন দেখছি হুজোকে কিছু মুসলমানও আছে যারা কিনা এই যে সয়াবড়ি আছে এটাকে খাওয়া হারাম করে দিয়েছে। অনেকেই বলে যে এটা খাওয়া হারাম, এটা নাকি খিঞ্জিলির গোশ দিয়ে বানানো হয়েছে তাই হিন্দুরা খায় এটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আবার। তো ঘরে বসে থেকে কি করব, কোনো কাজ খুঁজে পাচ্ছি না, তাই এই কাঁথার উপরে আর্ট করতেছিলাম। তো যাই হোক, আমার কাঁথার উপরে আর্ট করা শেষ। আর এইদিকে দেখেন আমার ছেলেরা মুড়ি দিয়ে ঘরে কি করেছে। সকালে উঠেই তারা বলেছে মুড়ি খাবে, আমি মুড়ি দিয়েছি আর মুড়ির ভিতরে গড়াগড়ি করতেছে। এটা কি মানে সহ্য করার মতো? তারপরও আমাকে সহ্য করতে হজম করতে হয়। ওই যে ওর আব্বুকে মারতে যাচ্ছিল, তো আমি আবার নিষেধ করে দিলাম মেরো না। যাই হোক, সেই তো আমার পরিষ্কার করতে হবে, মেরে আর কি হবে, ওদের কাজ তো ওরাই করবে। আর এদিকে সকাল সকাল ভাত টাত রান্না করেছি চুলায়। তা ভাবলাম যে কি করা যায়, তাই সয়াবড়ি রান্না করব। যাই হোক, মোটামুটি সয়াবড়িটা খারাপ লাগে না আমার কাছে। আমি চুই ঝাল দিয়ে আলু দিয়ে আর হচ্ছে কিছু এখানে ছাগলের চর্বি নিয়েছি, জাস্ট ভালো করে কষিয়ে মানে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আমার খুব ঠান্ডা লেগেছে, মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, আমি দম নিতে পারতেছি না। যাই হোক, আমার এদিকে ভাজা ভাজা হয়ে আসলে আমি হচ্ছে গিয়া এই সয়াবড়িগুলো দিয়ে দিব। যাই হোক, আমার সয়াবড়িগুলো কষানো হয়ে গেছে, এবার ঝোলের পানি দিয়ে রান্না করা শেষ করে আমি নামিয়ে ফেলবো। আমি বেশি কথা বলতে পারতেছি না কারণ আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে কথা বলতে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।